বলছি আমি আপনাকে মুসলমান হতে বলি না। জোর নেই আমাদের ধর্মে, জবরদস্তি নেই, লা ইকরাহা ফিদ্দীন। কিন্তু আপনাকে বিবেক আল্লাহ দিয়েছে, এনে তো কাজে লাগান। আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিমের সূরা আলে ইমরানের ৮০ আর ৮২, ৮১, ৮২ তিনটা আয়াত একটু পড়েন। একটু বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফারসি যে ভাষা আছে পড়েন আপনার ভাষায়। আপনি যদি সত্যি বিবেক কাজে লাগাতে পারেন, আপনি আর নিজের ধর্মে থাকবেন না, আপনি নিজে বাধ্য হবেন মুসলমান হতে। আপনি যাদের মেনে চলেন, সেই নবী পর্যন্ত এই ঘোষণা দিয়েছিল, কত আকরার না, একজন দুইজন না, সবাই বলেছে আমরা স্বীকৃতি দিলাম। আপনার বাবাই যদি স্বীকৃতি দিয়ে দেয়, সন্তান হিসাবে আপনি মানবেন না, মানে আপনি বাধ্য। আমি যতগুলো হিন্দুকে পর্যন্ত মুসলমান বানিয়েছি, কাউকে চাপ দিয়ে জোর করি না, ওরা নিজেরা ইচ্ছা করে এসেছে। আর কিছু মানুষকে বলেছিলাম যে আমাদের ধর্মীয় গ্রন্থটা পড়ে। সেদিন যশোরে এক অধ্যাপক বিসিএস ক্যাডার, ওনারে বললাম স্যার কোনো জোর নেই আপনার প্রতি, আপনাকে আমি মুসলমান হতেও বলি না, শুধু আমাদের ধর্মীয় গ্রন্থটা একটু বুঝে বুঝে পড়বেন ৩ মাস। ৩ মাস পরে দেখে লোকটা নিজের থেকে মুসলমান হয়ে গেছে। এখানে বিশ্বের খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বাকি যারা আছেন ৪৫০০০ ধর্মের লোক আছে দুনিয়ায়, সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিমটা একটু বিবেক দিয়ে একটু নাড়াচাড়া দেন। আমি যতদূর জানি কোরআন পড়ে আপনি বাধ্য হবেন নিজের বাপ দাদার সবকিছু ছেড়ে দিতে। কথা বলে না কেন? ওই জামানার যে মানুষগুলো, হযরতে সালমান ফারসি, হযরতে হুমায়ুন, কত ধনী ধনী লোকের সন্তান আপনি জানেন। আবু জেহেলের সন্তান ইকরামা পর্যন্ত, এত বড় বড় ধনী মানুষের বাদশার ছেলে, কেউ এলাকার সর্বশ্রেষ্ঠ ধনীর ছেলে, তারা যদি কোরআনে কারিম বোঝা পড়ার পরে নিজের বাপ দাদাকেও ছেড়ে দিতে পারে। ওই জামানায় যে ১০ জন লেখাপড়া জানতো, তার ভেতরে হযরত ওমর একজন। তিনি কোরআনে কারিমের সূরা তাহা শুধু পড়ার পরে বুঝে ফেলেছিলেন যে আমার আল্লাহ কি বলতে চায়। বিবেক তার আর মানে নাই, সঙ্গে সঙ্গে বাপ দাদার ধর্মই ছেড়ে দিয়েছেন। এমনকি শুধু ছেড়ে দিয়ে নবীজির ধর্মই গ্রহণ করে নাই, ডাক দিয়ে বলেছে, হে নবী, যেটা আমি পড়লাম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই কথাগুলো কি আসলেই ঠিক? নবীজি বলেন, অবশ্যই কোরআন সত্য। হযরত ওমর বলেছেন, হে নবী, সত্য জিনিস গোপনে থাকবে না, আপনি আমাকে অনুমতি দেন, আমি সত্যের পক্ষে শুধু একটা মিছিল দিয়ে আসি। বিশ্বনবীর আদেশ পেয়ে তিনি মিছিল করলেন। ওই যে ৪০ জন মানুষ যারা গোপন ইসলাম গ্রহণ করেছিলেন, কাবার চত্বরে যাচ্ছেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, এক একবার তাকবীর দিতে দিতে যায়। মক্কার ঘর থেকে দরজা জানালা খুলে দেখে, কে গো? এই মক্কায় কাবায় কে তাকবীর দেয় আল্লাহর নামে? এত বড় বুকের পাঠাগার। তাকিয়ে দেখে মিছিলের সামনে হযরত ওমর। তাড়াতাড়ি জানালা দরজা বন্ধ করে বলছে, দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। আমার তো মনে হচ্ছে সেই সময় এসে গেছে। এখন বাংলার ৬৪ জেলার ৬৩০টা থানা থেকে শুধু এক একজন ওমর যদি বের হয়ে তাকবীর দিতে পারে, কাফের মুশরিক এই দেশে যারা মুনাফিক আছে মুসলমান নামে, এমনি বাপুরে ডাকবে। আপনি টের পান আমি কি বললাম? শুধু এরকম সৎ সাহস নিয়ে দাঁড়ানো লাগবে কোরআন বুঝে। হযরত ওমরের মতো মানুষ এই দেশে ৬৩০টা থানা আছে। এখন এক একজন ওমর আমরা চাই, আল্লাহ যেন নিজ গুণে তৈরি করে দেন, বলেন আমিন। কারণ যাদের কাছে কোরআন আছে, মানুষগুলোকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়। হযরত ওমরের জন্য কোন রাস্তা দিয়ে যদি যেতেন, শয়তান পর্যন্ত ওই রাস্তায় ৪০ দিন যেতে ভয় পেত। বাংলাদেশে বহু শয়তান এখনো আছে না নেই? জালেম যদি নাও থাকে, শয়তান আছে, মুনাফিক আছে, বলেন। যদি সত্যি আমরা ওমরের মতো ভূমিকা পালন করি কোরআনের পক্ষে, যত মুনাফিক আছে, শয়তান আছে, সব ভয় পালাবে।
হযরত ওমর যদি খালি কোরআন শুনে একটু বুঝেই উনি বলেন, হে নবী আপনি আমাকে অনুমতি দেন, আমি আর গোপনে থাকতে চাই না, ওপেন হতে চাই। 15 বছর তো গোপনই ছিলেন, কোরআন এখন পড়ছেন বুঝতেছেন, এখন গোপন থাকবেন। এখন একটু ওপেন হওয়া যায় না? হ্যাঁ বলেন না কেন? একটু ওপেন হয়ে দেখেন, কোরআনে কারিমে দেশে কায়েম হয়ে যাবে। 2024 সালের আগস্ট মাসের 5 তারিখের আগ পর্যন্ত একটা জরিপ ছিল এদেশে, 100 জনের মাত্র 15 জন চাইতো যে ইসলাম কায়েম হোক। কিন্তু এখন এই মাত্র 3 মাস 7-8 দিনের ব্যবধানে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে যে দেশে কোরআনে কারিম কায়েম হোক। জরিপটা আমি বানালাম এখন নাকি? হ্যাঁ, আপনি আন্তর্জাতিক যতগুলো রিপোর্ট আছে দেখেন, 100 জনের 58 জন মানুষ এখন চাইছে দেশে আমরা কোরআনের আইন চাই। আর কিছুদিন যেতে দেন 100 জনের 100 জনই বলবে আমরা কোরআনের আইন চাই। হিন্দু পর্যন্ত যদি এখন বলতে পারে যে এদেশে জামাত ইসলাম, এদেশে হেফাজত ইসলাম, এদেশে বিএনপি, এদেশে আলেম ওলামা যারা আছে তাদের কাছে আমরা নিরাপদ, তাহলে এরা চায়, এরা যদি চায় যে কোরআন কায়েম হোক, ও হিন্দুরাও চাইবে। আপনি গোবিন্দ পরামানিকের মতো এত বড় হিন্দুর কথা শুনি দেখে, এই জন্য আমরা বড় আশাবাদী। এই 53-54 বছর পার হয়ে যাচ্ছে, বিভিন্ন মানুষ তো চালিয়েছে, আমরা দেখেছি। বাবা চালিয়েছিল, দুর্ভিক্ষে মানুষ মারা গেছে। জিজ্ঞাসা করেন যারা মুরব্বী আছে, বাবা চালায়নি, দুর্ভিক্ষে মানুষ মরেছে। কারো স্বামী চালিয়েছিল, চাচা চালিয়েছে 9 বছর 10 বছর জেল, ভাবিও চালিয়েছিল, বউ তো চালিয়ে গেল। কথা বলে না কেন? এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। এটা কারা কারা মন থেকে দেখতে চান? লিল্লাহে তাকবীর। কোরআন হাদিসের আলো, ঘরে ঘরে না, সংসদে যাব। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, যেহেতু কোরআনে কারিমের কথা এসেছে এই জন্য বলছি, কোরআন ছাড়া আমরা পড়ি, আমাদের প্রতি কোরআন 6টা জিনিস চাই। কয়টা? এটা আমি সব তাফসীর থেকে নোট করে নিয়েছি। 1 নম্বরে কোরআনের প্রতি আমাদের ঈমান আনা লাগবে। এই দলিল আছে সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াতে, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। আল্লাহ পাক বলেন ঈমান আনো ওইটার উপরে যেটা মুহাম্মদের উপরে নাযিল হয়েছে। তার নাম কি? আরো জোরে বলেন। ওয়াল হাক্কু মির রাব্বিহিম, এটা রবের পক্ষ থেকে কোরআন সত্য। কাফারা আনহুম সাইয়্যাতিহিম, সত্যি যদি কোরআনে কারিমকে ঈমান আনতে পারে কোন মানুষ, আল্লাহ বলেন আমি তার জীবনের অপরাধগুলো কাফারা কাফের পরিবর্তন করে দেব, ওটা পাল্টিয়ে দেব, আমি আল্লাহ মাফ করে দেব, কাফারা করে দেব। কি দিয়ে? ওয়াসলাহা বালাহুম, তাদের যে মন্দ কিছু ছিল ওই মন্দ গুলো আমি আল্লাহ সংশোধন করে দেব। এমন এমন ভালো কাজে আঞ্জাম দেওয়ার সুযোগ দেব লোকটাকে, ওই লোকটা ভালো কাজ করলে পেছনের অন্যায় গুলো মাফ হতে থাকবে, ভালো গুলো যোগ হতে থাকবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলেন আল্লাহু আকবার। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা সত্যি এই নিয়ত করে যে আল্লাহ আজকে তওবা করে ভালো হয়ে যাব, এই নিয়ত আমাদের আছে না?
আজকে যারা বাড়ি থেকে কষ্ট করে শীতের ভেতরে এসেছেন যে আল্লাহ আমি আর সাইন করেছি জীবনে আজকে আমি ভালো হয়ে যাব, এই তাওবা করার নিয়তে যারা বাড়ি থেকে এসেছেন, ওয়ামানা যারা ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা যাদের নিজের কাজকর্মগুলো সংশোধন করে নেবে, যাই করেছি ভুল করেছি, শয়তানের ধোকায় পড়ে হোক, নফসের জালে পড়ে হোক, অন্যায় তো হয়ে গেছে আর না, এখন আমি সত্যি ভালো হয়ে যাব, এরকম সংশোধনমূলক জীবন তৈরি করার জন্য যারা আল্লাহর নবী ঘোষণা যারা বসে আছে, ফাউলাইকা আল্লাহ যেন তার হাত দিয়ে এভাবে আমাদেরকে দেখিয়েছে যে এই গাজীপুরের, এই কালিয়াকৈর, রামচন্দ্রপুরের এই মানুষগুলো, ফাউলাইকা ইসমে ইশারা, এর আগে ফা আছে, আল্লাহ যেন এইভাবে দেখিয়ে দিচ্ছে যে এই মানুষগুলো ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ নিজেই বদল করে দেব, পাল্টিয়ে দেব, পরিবর্তন করে দেব, সাইয়্যাতিহিম হাসানাত এদের জীবনের যত অপরাধ ছিল সবগুলো নেকি দিয়ে। এটা আজকে এখানে এসে অন্তত আর যাই হোক আমাদের এখন গোনা হচ্ছে, বলেন বলুন, বড় লাভ হবে যদি এই শর্তগুলো মানতে পারেন, ঈমান আনবো, আমলে সালেহ করার সিদ্ধান্ত নেব, তাওবা করার মাধ্যমে পৃথিবীর পেছনে যত অপরাধ আমার ছিল, আমার এই যে 33 বছরের জীবন, পুরা যত অপরাধ আমার হয়েছে আল্লাহ সবগুলো আজকে মাফ করে পুরাটাই নেকি বানিয়ে দেবে। এই বিশ্বাস আমাদের আল্লাহর উপরে আছে না নেই? আল্লাহ ইচ্ছা করলে পারে না? বলো